পটুয়াখালীর বাউফলে শ্বশুরবাড়ির দাওয়াতে অংশগ্রহণ না করায় জামাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল রবিবার দুপুরের দিকে উপজেলার দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাইয়ের নাম পারভেজ মাতাব্বর। তার অভিযোগ, স্ত্রীর বড় ভাই শাকিলের নেতৃত্বে 10 থেকে 12 জন এই হামলা চালায়। এ সময় হামলাকারীদের মারধরে তিনি সহ তার মা হালিমা বেগম ও বোন তানজিলা ইসলাম আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার জমিতে চাষাবাদ করার সময় পাওয়ার টিলার উল্টে চাপা পড়ে নিহত হন ভুক্তভোগী পারভেজ মাতাব্বরের শ্বশুর মানিক। ঘটনার দিন রবিবার নিহতের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া ও খাবারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শাকিল তার ভগ্নিপতি পারভেজকে দাওয়াত করেছিলেন, কিন্তু পূর্বের মনোমালিন্যের কারণে অনুষ্ঠানে অংশ না নেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শাকিল। বিষয়টি নিয়ে পারভেজের কাছে জবাব দিতে চান তিনি। এক পর্যায়ে দুজনের মাঝে বাকবিতণ্ডা হয়। তখন শাকিলের নেতৃত্বে 10 থেকে 12 জন পারভেজ মাতাব্বরের বাড়ি এসে তার বসতঘরে হামলা চালায় এবং ঘরের দরজা ভেঙে আসবাবপত্র, থালাবাটি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ বিষয়ে ভুক্তভোগী পারভেজ মাতাব্বর জানান, শ্রী মিম আক্তারের সঙ্গে তার মনোমালিন্য চলছে। মনোমালিন্য থাকায় মিম বাবার বাড়ি চলে গেছে। এ কারণে অভিমান করে তিনি শ্বশুরের দোয়া ও খাবার অনুষ্ঠানে যাননি। তার সম্বন্ধী শাকিলের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং তাকে সহ তার মা ও বোনকে মারধর করে। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শাকিল বলেন, ছোট বোন মিম আমাদের বাড়িতে থাকে। সকালে মিম বাবার দোয়া ও খাবার অনুষ্ঠানে দাওয়াত দিতে তার শ্বশুর বাড়ি গেলে তার ভগ্নিপতি মিমকে মারধর করে এবং আটকে রাখে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।